ওই যে দূরে বর্ডার দেখতে পাচ্ছি ওটি হচ্ছে সীমানা আমাদের, এপারে বাংলাদেশ ওপারে এপারে ভারত। আর তার শেষ বাড়িয়েই এখানে আমরা দাঁড়িয়ে আছি। ওদিকে যাওয়া যাবে না বলো হেঁটে? রিক্সে হবে না, তোকে রিক্স নিতে হবে। তখন এইখান থেকে কমান্ডার থাকবে, সে তোকে পাকড়িবে। মানে একজন যদি মিস হয় আমাকে ধরবে। হ্যাঁ একদম। আমার নামে লেবার কোথায়? লেবার আন গেট সই কর। আরেকজন কোথায় সব চেক করবে, তোমার অল বডি চেক করবে, তারপর গেট থেকে ছাড়িয়ে দিবে। পারেন না বলুন? হ্যাঁ, সন্ধ্যের পরে তো ঘোরাঘুরি করা যায় না। না 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 না, সন্ধ্যার পরে আমরা এই যে এইদিকে আসি। আচ্ছা, মানে রাস্তায় উঠতে পারবো না। আচ্ছা, রাস্তায় ওই রাস্তায় যেতে পারবেন না? 6টার পরে যাইতেই পারবো না। মানে পাকিস্তানের যে বাড়িতে আর কি, প্রথম বাড়িতে আমার নানা। আচ্ছা, ওরা যে বিদ্যে পাবে এই সোজা এই সোজা পাকিস্তানে। এটা কি বিএসএফ ক্যাম্প? পাকিস্তান ছিল না, এটা কি ক্যাম্প নাকি? মানে 5টার মধ্যে আবার আপনাকে ফিরে আসতে হবে? হ্যাঁ, ফিরে না হয় ওই বাড়িতে থাকতে হবে। আচ্ছা, নাহলে ঘুরে আসতে হবে। আচ্ছা, মানে আপনি থাকতেও পারেন? আমরা থাকতে পারি, আমাদের বাড়ি ঘর সব আছে। আচ্ছা, এখনো আমরা ওখানে আমার সব কিছু আছে। মানে আপনাদের কোনো পাসপোর্ট ভিসার কোনো ব্যাপার না? আমার পাসপোর্ট ভিসা লাগে না। আচ্ছা, আপনাদের কার্ডটাই যথেষ্ট? হ্যাঁ, আমার কার্ডটাই যথেষ্ট। এই রোডটা চলে গেছে পুরো বাংলাদেশের দিকে না? হ্যাঁ, এটা পুরোই বাংলাদেশ রোড। এক রাস্তা, দুই দেশের, এক জমি, দুই দেশের মাঝখান থেকে গেছে, একই উঠোন, তাও দুই দেশের মধ্যে পড়েছে। এমনই জায়গার সন্ধানে আজকে আমি আছি যেখানে সেখান থেকে দেখা যাচ্ছে ওপারের মানুষজনকে, তারা ধান রুইছে, তাদের জমি, তাদের বাড়ি সবই দেখছি, তারা হাঁটাচলা করছে, এক অতি সাধারণ গ্রাম্য জীবন। কিন্তু সেখানেও রয়েছে এক কাঁটা তারের বেড়া, যে কাঁটাতার দুই দেশকে দুভাগে ভাগ করেছে। একই ভাষা, তবুও দুই দেশ আলাদা হয়ে রয়েছে। এই দুই দেশের মানুষজনের দিকেই তাকায়, কিন্তু তারা কথা বলতে পারে না। এ যন্ত্রণা তাদের আছে, এ যন্ত্রণা তাদের থাকবে। আজকে আছি তেমনই একটা জায়গায় যেখান থেকে আমরা শোনাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষদের দুঃখ দুর্দশা তথা সেখানকার মানুষের সাধারণ গ্রাম্য জীবনযাপনের কথা। যে জীবনযাপন তারা করছে, যে জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে উঠেছে, সেই জীবনযাপনকে আরেকবার আমাদের ক্যামেরাতে বন্দি করেছে। চলুন তাহলে। এখন বসে আছি একদম বর্ডার এরিয়াতে, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানেই বসে আছি। জায়গাটার নাম কুশারহাট। সেখানে বসে আছি। এই যে তারটি দেখতে পাচ্ছি, এই কাঁটা তার, এটা কিন্তু বাংলাদেশ বর্ডারের যে এরিয়া সেখানে। আর খুবই নির্জন শুনশান, টুকটাক গাড়ি চলছে, বেশি কিছু ভিডিও করা যাবে না, টুকটাক করতে বললো বিএসএফ স্যার যিনি আছেন। সামনে আরেকটুখানি যাই, আর ফাঁকা পেলে যে দাদা আমাদেরকে ঘোরাচ্ছে, সৈফুদ্দিন দাদা, তার সাথে কথা বলে নেব। দাদা একটু এখন কথা বলছি, আমরা তো একদম বর্ডারে বসে আছি। এই রোড কটার পর থেকে বন্ধ হয়ে যায়? এই রোড হচ্ছে বন্ধ হয়ে যায় 6টার পর থেকেই বন্ধ হয়। 6টার পর থেকে বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ, পুরো বন্ধ। এই যে তার দেখতে পাচ্ছেন, এটাই এই যে তার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পুরো 6টার পর, হ্যাঁ 6টার পর থেকে বন্ধ হয়ে যায়। আর ওভারঅল এই জায়গাটা সম্বন্ধে আরও একটু জানবো, শুনবো। সামনে আর একটু এগিয়ে যাই। এই যে আমরা যাচ্ছি, এই একটা বিএসএফ ছাউনি দেখছি, এখানে একটা, এই যে ছোট ছোট এরিয়াগুলো দিয়ে যাচ্ছি, খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে একটু স্থানীয় কোনো মানুষের সাথে কথা বলবো পরে, আগে একটু জায়গাটা ঘুরি আর দাদার সাথে কথা বলতে থাকবো। এই যে আমরা দেখছি, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই রোডটা চলে গেছে পুরো বাংলাদেশের দিকে না? হ্যাঁ, এটা পুরোই বাংলাদেশ রোড, এই চলে গেছে। এটা কোন দিকে গেছে বাংলাদেশের? কি গ্রাম? এটা গেছে ভুড়ুঙ্গাবাড়ি। ভুড়ুঙ্গাবাড়ি? না 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 না, সরি, এই যে কি লেখা আছে এখানে? এটা কুরসারহাট। এটা হচ্ছে কুরসারহাট, এইদিকে চলে গেছে। এই কুরসারহাটের যে পুরো এরিয়াটা, সেটা আমরা এই দেখছি। আর তার সঙ্গে এই দিকে যেটা যাচ্ছি, সেটা পুরো ইন্ডিয়ার রাস্তা ধরেই যাচ্ছি আমরা। আচ্ছা,
সামনে বাজার, সামনে বাজার, বাজারের পর আবারও ওইদিকে বর্ডার আছে, বর্ডারটা এরকম করে বাজারটাই দেখবো একটা, এই ছোট বাজার না? একটু বড় আছে। আচ্ছা দেখি যাই সামনের দিকে। এখানটায় আর বর্ডার সীমানাটা নেই। আচ্ছা কোনো দিন এতটা সেন্সিটিভ জায়গা দিয়ে আমি যাইনি। বরাবর প্রান্তিক অঞ্চলে ভিডিও করি তো, সেজন্যে প্রয়োজন হয় মাঝে মাঝে একটু ঘোরার। সেই সূত্র ধরে চলে এসেছিলাম কুৎসার হাট। সেই চত্বর থেকে যখন যাচ্ছি চারিদিকে দেখছি ওদিকে বাংলাদেশ তো এদিকে ইন্ডিয়া, এক হাত ডিস্ট্যান্সেই। যারা আমাদের বিএসএফ স্যার ছিলেন তারা বললেন যে কিছু কিছু জায়গাতে মোবাইল অফ আর কিছু কিছু জায়গাটা অন করার জন্য। আমরা তেমনটাই যাচ্ছি। আর এখানে একটা বাজারটার নাম কি? এখানে একটা এই সে বাজার বলছিল এইটা না? আচ্ছা সামনে বাজার যাই আর একটু। এখানে আসতে পারতো। হ্যাঁ এটা হচ্ছে কদমতলা। কদমতলা। আচ্ছা আগে এক সময় আসতে পারতো, এখন রেস্ট্রিকশন বেশি হয়েছে। 8 বছর আগেও আমরা যাতায়াত করছিলাম, এবারও যাতায়াত হয়েছে। দিনের বেলায় গিয়ে আবার ঘন্টা দিয়ে পর আবার ফিরে আসা যেত। সৈফুদ্দিন ভাইয়ের সঙ্গে তো ঘুরছি আর তার সাথে শুনবো তার নানা ঘটনা, ওপারের ঘটনা এপারের ঘটনা, যখন দুই দেশ এক হয়েছিল বা বন্ধু ছিল, এখনও আছে, তবে এখন একটু রেস্ট্রিকশান বেড়েছে। যাই হোক কথা শুনবো। এটা ভারতের না? এই সামনে এটা ভারতের, আবার দেখাচ্ছি এটা পুরো ভারতের জমি আবার। হ্যাঁ বর্ডারটা ঘুরে আছে, এটা পুরো ভারতের। বাংলাদেশের বর্ডারের সামনে আমার গঞ্জামের বাড়ি আছে। গঞ্জামের বাড়ি? দাদা বলছিলেন বাংলাদেশ বর্ডারের সামনেই ওনার গঞ্জামের বাড়ি। ফলে এপার ওপার যখন কথা হয় তখন নানা কথা আসে। সাহেবখালী থেকে আমরা গেছিলাম, সেখানেও একই কথা দেখলাম, শুনলাম। সন্ধ্যে 6টার পর থেকে পুরো বন্ধ থাকে না? পুরো বন্ধ, কোনো গাড়ি ঘোড়া চলবে না? কোনো গাড়ি ঘোড়া চলবে না। তখন ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। আচ্ছা, খুব ইমার্জেন্সি যারা তারাই। হ্যাঁ, তখন যেমন মনে করো ডেলিভারি পেশেন্ট অথবা যে কোনো রোগী, তখন এই রাস্তাটায় ওই অ্যাম্বুলেন্সে যাইতে দেবে, পেশেন্ট দিয়ে যাবে। আচ্ছা, রাস্তাটায় অন্য গাড়িকেও যাইতে দেবে না, যেতে দেবে না। আচ্ছা, চারিদিকে পাট চাষ হয়েছে কিন্তু না? মাঝে মাঝে এই কাকার সাথে কথা বলি, দাঁড়াই একটু। আর সামনে কথা বলবেন না, সামনে বর্ডারের সামনে এইখানে একটু কথা বলে যাই, দাঁড়াও। এই এসে দাঁড়িয়েছি যখন, তখন দেখছি এই কাকা একজন পাট চাষ করেছিলেন। তো চারিদিকে দেখছিলাম পাটের গন্ধ, এই পাট দেখছি। কাকা পাট চাষ করেন আপনি? হ্যাঁ, পাট চাষ করেন? পাট চাষ করি, ধান চাষ করি। আচ্ছা, কাকা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, শরীর টরীর সব ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর ভালো আছে, সারা এসব বেলা ব্যথা, বিষ ব্যথা। আচ্ছা, হ্যাঁ। তারপরে চাষারি করতে হয়। এখন বয়স কত হলো? বয়স এখন 74 চলছে। বাহ, এই বয়সে এখনো যথেষ্ট শরীর ঠিক আছে। হুম। আর এই কি পাট চাষ করেন নাকি আর কিছু কাজ বাজ কিছু করেন? না, পাট চাষ করি, ধান চাষ করি, আচ্ছা আলু চাষ করি, আচ্ছা আচ্ছা, এগুলোই করি আর কি। মানে নিজেদের জমি জমা আছে, চাষবাস করেন? হ্যাঁ, চাষবাস করি। আচ্ছা আচ্ছা, আপনারা তো একদম বাংলাদেশ সীমান্তর মধ্যেই থাকেন? হ্যাঁ, বাংলাদেশ সীমান্তে আমাদের কাটাতারের ভিতরে বাড়ি আছে। হ্যাঁ, কোন দিকে সেটা? হ্যাঁ, ভিতরেই?
হ্যাঁ মানে 8 নম্বর গেট আছে না, আচ্ছা 8 নম্বর গেট। বসকরাল যে ক্যাম্পটা, হ্যাঁ ক্যাম্পের পাশে আমাদের বাড়ি আছে কাটাতার ভেতরে। আচ্ছা আমরা আবার এখানে বাড়ি করছি, এখানে বাড়ি করার ধরো আচ্ছা 12-14 বছর হলো। আচ্ছা ওখানে এখনো বাড়ি আছে। মানে বাংলাদেশের উপরেও আপনাদের বাড়ি আছে? হ্যাঁ বাংলাদেশের উপরে আছে। বাড়ি আছে। ওখানে কি চাষের জমিও আছে? না চাষের জমি নেই, খালি বাড়িটা আছে, সুপেটের বাগান আছে। যান এখন, আছে। এখন যাওয়া যায়? হ্যাঁ যাই আমরা তো, যান না? হ্যাঁ আমরা দিন যাই। আচ্ছা, আপনাদের পারমিশন নিয়ে যেতে হয় নাকি? না 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 না, আমাদের এই যে ভোটার ফটো আছে না, আচ্ছা। আধার কার্ড, হ্যাঁ আচ্ছা জমা দিয়ে যেতে হয়? জমা দিয়ে যেতে হয়, আবার নাম ঘরে নাম এন্ট্রি করে, আচ্ছা এন্ট্রি করার পরে নাম কাটিয়ে দেয়, আবার চলে আসি। আচ্ছা বাহ, মানে আপনারা এখন যখন খুশি দরকার হ্যাঁ যখন খুশি তখন দরকারে দরকারে যেতে পারে। কিন্তু না, ওখানে একটা টাইম আছে গেটের, আচ্ছা সকাল 7টা থেকে 8টা 1 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, আচ্ছা এখন কি যেতে দেয়? এখনো যেতে দেয় না 11টা থেকে 12টা। আচ্ছা আচ্ছা, ওই টাইমটা যেতে পারবে? ওই টাইমটা। আচ্ছা, আর অন্য ফির কোনো সময় বিকেল যাবে? 4টা থেকে 5টা। ব্যাস আর না? আর না। মানে 5টার মধ্যে আবার আপনাকে ফিরে আসতে হবে? হ্যাঁ ফিরে না হয় ওই বাড়িতে থাকতে হবে, আচ্ছা নাহলে ঘুরে আসতে হবে। আচ্ছা, মানে আপনি থাকতেও পারেন? আমরা থাকতে পারি, আমাদের বাড়ি ঘর সব আছে, আচ্ছা, এখনো আমরা ওখানে আমার সব কিছু আছে। মানে আপনাদের আর কোনো পাসপোর্ট ভিসার কোনো ব্যাপার না নেই? আমার পাসপোর্ট বিষয় লাগে না। আচ্ছা, আপনাদের কার্ডটাই যথেষ্ট? হ্যাঁ আমার কার্ডটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকা, আচ্ছা আচ্ছা ঠিক ভালো আছে। থাকবেন। আচ্ছা এই পাট মানে এই শুকানোর পরে কি হবে এটা? শুকানোর পরে বিক্রি হবে, এখন 3000 টাকা বিক্রি হচ্ছে। ভালো দাম আছে তো এখন? হ্যাঁ না এবার বাজার 3000 টাকা মানে কি, মানে কিলো ধরে না কিভাবে? না না 3000 টাকা, 40 কেজির দাম 3000 টাকা। 40 কেজির দাম 3000 টাকা? হ্যাঁ 3000, 2900, 2800 এরকম বিক্রি হচ্ছে। এ খুব বেশি দাম না তো? পরিশ্রম হিসেবে শোনেন, একটা লেবারের দাম বর্তমান 500 টাকা, তাহলে হ্যাঁ। খুব বেশি হচ্ছে না তো? 500 টাকা নিচে কোনো লেবার নাই। না, সেই হিসেবে দামটা কমই, হ্যাঁ সেই বেশি দাম কম। মানে যেটা আমাদের দাম, সারের দাম, লেবারের দাম, তাতে আমাদের পোষায় না। পোষায় না। না পোষায় না, না হয় কি করি, হ্যাঁ জমি আছে, চাষবাস করে খেতে চাষবাস হয়, করতে হবে, হ্যাঁ কি করতে করি হবে। খাবো এখন। ঠিক কথা। ওপারেও চাষ করেন? হ্যাঁ ওভারও চাষ করি, বাহ ওভারও চাষ করি। বাহ, ওই তো কাটাতারের ভেতরে আমাদের বাড়ি আছে। হ্যাঁ আচ্ছা খুব অসুবিধা কাটাতারের ভেতরের লোকের, এরা টাইম টু টাইম ছাড়া তো যাতে দেয় না। হ্যাঁ এখন মনে করেন 5টার সময় গেট বন্ধ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ এখন বাজার টাজার করার আর আমার উপায় নেই। আচ্ছা, হ্যাঁ তখন আবার সেই টাইমে গিয়ে টাইমে টাইমে আসতে কাজ হয়। করতে হয়। আচ্ছা এখন আছি এই কুচ্ছার হাটের এখানেই। দাদা বা এখান থেকে আপনারা যে বর্ডার খুব কাছেই তো? হ্যাঁ কাছে কাছেই? কাছে। আচ্ছা, তো এরকম কোনো দিন আসে না যে ওপার বাংলা এপার বাংলা একসঙ্গে আছে, এরকম দিন আর এখন আসে না তো? না না আমরাও যাই না, আমরাও আসি না। এখন বন্ধ আছে এখন? আচ্ছা, আর এখান থেকে কত দূর বর্ডার সীমানা আছে? এই 1 কিলোমিটার আবার না, মানে একটুখানি গেলেই? আচ্ছা, আগে যেমন হতো রাখি বন্ধন বা এইসব সময়গুলোতে যখন সব একসাথে একটা মেলবন্ধন হতো, না না সেসব এখন বন্ধ। বন্ধ, সব বন্ধ। সব বন্ধ আছে? আচ্ছা এই ঝামেলার কারণে আরো কড়াকড়ি হয়ে গেছে। আচ্ছা, যা জমি আছে আচ্ছা কাজ ফটো জমা দিয়ে যায়। আচ্ছা, চাষবাস করতে গেল আবার কাজ শেয়ার করে আসলো আমরা আজ ফটো জমা দিয়ে গেল। 7:30-8টা বেজে গেলে বোধহয় এরকম রাস্তায় ঘোরাফেরা বা এদিকে করা যায় না, না তখন খুব রেস্ট্রিক্টেড ব্যাপার হয়ে যায়। দিনের মধ্যে কে যায়, আমরা যাইয়ে না। আচ্ছা বনারে ঘুমিয়ে যেত না, যার একটু আবাদ কিস্তি আছে সে যায়। আচ্ছা, মানে যাদের জমি জমা আছে দরকারের কাজে তাদেরকেই কার্ড দিয়ে গেল, আবার তারা আবার চলে আসুন। টাইমের মধ্যে ফিরে আসে। 7:30-8টা বেজে গেলে অন্যান্য জায়গার মধ্যে যে ঘুরে ফেরা বেড়াচ্ছে ওইটি কিন্তু হবে না। 6টা বাজলে এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো বন্ধ। তাহলে যখন মানুষের ধরুন বাইপাস শরীর খারাপ দিয়ে হয় বা ইমার্জেন্সি কিছু হয় তখন তখন বাইপাস দিয়ে যাওয়া লাগে। আচ্ছা, ইমার্জেন্সি এটা ছাড়? তখন বাইপাস দিয়ে যেতে হবে, ছাড় আছে? বিকল্প রাস্তা ধরে যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি আপনারা মানে জীবিকা কি, মানে একটা কাজ বাজ কি? কৃষি কাজ করে, কৃষি কাজ করি, মানে পাট প্রচুর দেখলাম পাট চাষ হচ্ছে। হ্যাঁ পাট চাষ হয়, পাট ধান এইটুকুই হয়। তারপর আর এমনি সবজি চাষ হয় না? সবজি চাষও হয় কম। আচ্ছা, এদিকে প্রচুর কুয়াশ, ফলটা কুয়াশ হয় প্রচুর। কুয়াশ কম করে পটল টটল এইসব জিনিসটা আমদানি আচ্ছা করে। আচ্ছা, পটল বাইগন হ্যাঁ মানে কুয়াশটা দেখে যে শিলিগুড়ি বা কোচবিহার এইদিকে সব পাওয়া যায়, অন্য জায়গাতে কুয়াশ শাক ফলটা- সবজিকে বেশি আবাদ হয়। হ্যাঁ হ্যাঁ, কুয়াশটা নাহলে বেশি পাওয়া যায় না দেখি, সেই কারণে। ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে। ঘুরতে এসছি।
আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। এখনও যখন দাঁড়িয়ে আছি, এটাও 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 বর্ডার সীমানা না? এই পুরোটাই বর্ডার এরিয়া। আচ্ছা, হ্যাঁ ওই পাট ধুচ্ছে, এটাও দাঁড়িয়ে আছে, এটাও তো ওই আমাদের বর্ডার সীমানাতেই দাঁড়িয়ে আছে। এই দেখছি এই চারিদিক দিয়ে একজন দাদাই আসছেন। দাদা ওই বর্ডার সীমানা না আমাদের? হ্যাঁ, তো কাটাতার। কাঁটাতার। এখানে কত রাত অবধি আপনারা চলাচল করেন? এই 9:30 10টা পর্যন্ত। তারপর আর চলাচল হয়? আচ্ছা, আগে তো এখান থেকে 7টা বাজলে কি বলে সব রাস্তা বন্ধ, মানে বেরোতে না যায় বলছে অনেকে। না, এদিকে বন্ধ করে না, 8:30 9টা পর্যন্ত মানুষ চলা, ওই গ্রামের মানুষগুলো যাতায়াত করে। মানে যতটা বর্ডারের কাছে ততটা রেস্ট্রিক্টেড বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্ডারের কাছে যেগুলো একদম ছোটাখাটো বন্ধ করতে হবে। আচ্ছা, দাদারও একই, মানে সন্ধ্যে 7টার পরে পুরো বন্ধ করে দেয় মানে চলাচল? ও ওই রোডটা, ওই রুটটা বন্ধ করে। আচ্ছা সেটা তো ওটিয়ে বন্ধ করে, আচ্ছা, দিনহাটায় যাওয়ার রোডটা। না কদমতলা, আচ্ছা সাইডে চলেছেন কদমতলাটা বন্ধ করে। আচ্ছা হ্যাঁ, ইল্লে বন্ধ করে। আচ্ছা, এইদিকে বন্ধ হয় না। আগে তো এরকমও ছিল যে উপর থেকে হাঁক দিলে শোনা যেত, এপার থেকেও কথা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো সেই কোনো অসুবিধা নাই, এখন কথা কইলে তাকে ধরি নিয়ে যায়। এই কষ্টটা আমাদের আছে যে উপরের এপারে ধরি নিয়ে যায় এখন বর্তমান ধরি নিয়ে যায়। আচ্ছা, কামলা নেবেন, বকা যে কেন তুমি নিছো, কার কাছে জিজ্ঞাসা করি নিছো, কোম্পানি বলছে না, ওই তো আমার কাছে ছেলেকে আটকাল, কোম্পানি গেলবে, হয়তো কোম্পানি অটে থাকি উত্তর দেয় না, এটে থাকি উত্তর দেয় না। তারপরে আর কি কোনো ওদের দরকার হলে ওরা নিয়ে আসি, এটা আচ্ছা আসিয়া কোনো কিছু কয় না, ডাঙা মারা নাই, ওই জিজ্ঞাসা করি ছাড়ি দেয় যে এ ভুল করেন না। আর আচ্ছা আচ্ছা, বাংলাদেশের লোকের সঙ্গে কথা কন না, সাদা কাদায় সামনে। কোথায় আপনার বাড়ি? একদম ওই বর্ডারের ওই? আরে ওই যে গাছটা লম্বা, হ্যাঁ সামনে আর ওখান থেকে আপনার মানে কত দূর, মানে বর্ডার? 200 গজ। মানে একটুখানি তো? কাঁটাতারের বর্ডারে তো। আচ্ছা, না না 200 গজ মানে 200 গজ যাও ভাই তোমার কাঁটাতার। তোমার বাড়ি থেকে মামাদের এই 100 গজ? না, আমার বাড়িটা গিয়ে আমাকে 200-500 গজ হবে। আরে কাটাতার 100 গজ। কাঁটাতার, হ্যাঁ কাঁটাতার, কাঁটাতার 100। আপনার বর্ডারের উপারের গ্রামটার নাম কি? হ্যাঁ, নন্দীরকুটি। নন্দীরকুটি? বাংলাদেশের নন্দীরকুটি, শিমুলবাড়ি বলে। শিমুলবাড়ি? শিমুলবাড়ি মানে ইয়েটা নয়, এলাকাটা শিমুলবাড়ি। তোমরা গ্রামের নাম কর না, ও গ্রামের নাম? গ্রামের নামে তো নন্দীরকুটি। গ্রামের নাম নন্দীগড়। আচ্ছা, নন্দীরকুটি। আর ওই যে ওইটা ব্লকটার নাম হলো শ্যামলবাড়ি। শ্যামলবাড়ি? শ্যামলবাড়ি। ওটা কোন জেলা পড়ে জানেন? জেলা কোন জেলা? রংপুর। আচ্ছা, এলা তো কুড়িগ্রাম আছে। রংপুর ক্যান্সেল। আচ্ছা, এলা কুড়িগ্রাম আছে। কুড়িগ্রাম? কুড়িগ্রাম আগের কিন্তু তোর রংপুর জেলা। আচ্ছা, হ্যাঁ, এলা এলা কুড়িগ্রাম। কথা বলছি ওপার বাংলা নিয়ে, এপার বাংলা নিয়ে যখন কথা বলছি, কথা তো শেষ হচ্ছে না। তারা অনেক স্মৃতির কথা বলছে এবং বর্ডার এরিয়াতে থাকে, এখন আর যাতায়াত তেমন হয় না। বিএসএফ সাহেবরাও অনেকটাই রেস্ট্রিকশনে রাখে। দুই দেশের যেহেতু একটু মাঝখানে অশান্ত হয়েছিল, এনারাও আশাবাদী যে আবার হয়তো শান্ত হয়ে সব এক হবে, আবার মিলেমিশে যাবে। ওপার থেকে ডাক দিলে এপারে শোনা যায়, এখন আর কথা বলা যায় না, এই কষ্টটাও আছে তারা বলছিলেন। আর যখন দাঁড়িয়ে আছি তখন বয়স্ক দুই মানুষ, তারা তাদের স্মৃতির কথা বলছেন, যতটা পাচ্ছি শুনছি আর ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে আপনি ওপারে গেছেন আগে? সেটা বহু আগে, বহু আগে গেছেন? মায়ের সাথে গেছে। আচ্ছা, নানার বাড়ি আমার হাটে, এই যে এই ক্যাম্প সোজাই পুবি। আচ্ছা, গায়ে পাকিস্তানের যেটা মানে পাকিস্তানের যে বাড়িটি আর কি, প্রথম বাড়িটি আমার নানা। আচ্ছা, ওরা যে বিদ্যে পাকিস্তান, এই সোজা এই সোজা এই সোজা এই সোজা পাকিস্তানে। এটা কি বিএসএফ ক্যাম্প? পাকিস্তান ছিল না, এটা কি ক্যাম্প নাকি? ক্যাম্প? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প ওটা। এইটা? হ্যাঁ, আচ্ছা, এটা বিএসএফ ক্যাম্প। আচ্ছা,
আর অতি যাবেন না, বর্ডারে বর্ডারে অনেক ফাঁড়ি গেছে, আচ্ছা এমন ক্যাম্পের মতন ফাঁড়ি, আচ্ছা মানে ক্যাম্প কোনটা বোঝা যাবে না। আচ্ছা দোতলাতে তারা ঘর পর্যন্ত আছে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই বর্ডার এরিয়া। এই আমি আর দাদা এসেছিলাম দুজন এই বর্ডার এরিয়া ঘুরতে, একদম সেন্সিটিভ জোন। এখানে পুরোটা আমরা সেলফি তুলতে চাইলাম, তুলতে পারলাম না, ভিডিও করতে চাইলাম, করতে পারলাম না। আমাদের এই বর্ডারের ওপারেও নাকি বাড়িঘরদর আছে, সেটা শুনবো যে আশাফুল ভাই তার কাছে। আমাদের ওপারে কত দূর আছে? ওপারে আছে মোটামুটি 7-8 বিঘা আছে না? ওখানে 100-150 গজ দূর থেকে আছে। তার মানে আমাদের 14 নম্বর গেটের এটাই লাস্ট বাড়ি। আচ্ছা আমার শ্বশুর বাড়িও আছে ওইদিকে বাংলাদেশের বাড়ি। আচ্ছা আবার বাংলাদেশে। তোমরাই একমাত্র এখানে রাত্রেবেলা যাতায়াত করতে পারো? আমরা যাওয়া আসা করি। আমার এই বোনের বাড়ি, বোনের বাবা মার বাড়ি আছে সামনে। আচ্ছা একদম বর্ডারে এইরকমই। এইরকমই সেখানে এরকম ডিউটি থাকে সবসময়? বাড়ি আবার ভিতরে, সেখানে এরকম ডিউটি? এরকম ডিউটি সেম। এই ডিউটিগুলো একদম ঘন ঘন না? ঘন ঘন থাকে? হ্যাঁ, ওই 2 নম্বরই এত ব্যবসা। ওই জন্য খুব খুব রেস্ট্রিকশনে চলতে হয় এনাদের। আচ্ছা চাপ সৃষ্টি আছে। আর ওপার থেকে আরও একটু গেলে তখন আবার কি একটা বেড়া না? আর নেই, আর বেড়া নেই, এই শেষ বেড়া। যারা পড়ে গেছে ওপারের আওতায় তারা আছে ওখানে, কিছু করার নেই। আচ্ছা যারা আবার যাদের জায়গা জমি এই পারে নাই, তারা আবার কিনে কিনে এই পারে বাড়ি করতেছে, কাগজপত্র নিয়ে সব চলে আসছে আস্তে আস্তে। আচ্ছা তো ওপার থেকে তো নামাজের সুর শোনা যায়, তো নামাজ টামাজ দিলে সব শোনা যায় তো। আচ্ছা তাহলে 14 নম্বর গেট এখান থেকে বহু দূর গেছে না? কত দূর? 14, 15, 16, 17, 18। 18 নম্বর গেটের উপরে আমার বোনের বাবার বাড়ি। আচ্ছা এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। 14 নম্বর গেট দাঁড়িয়ে আছি আমি, সৈফুদ্দিনদা আর এই মাধাইদা, 3 জন। আমরা ঘুরছিলাম বাংলাদেশ ভারত লাগোয়া সীমান্তবর্তী এরিয়াগুলি। ঘুরতে ঘুরতে সৈফুদ্দিনদার সঙ্গে দেখা, এবং তিনি বলে দিলেন যে এইটি শেষ বাড়ি এইখানকার। তার কাছ থেকে আর একটু শুনে নিই যে এইখানে আর কি কি কেমন, এখানকার ইলেকট্রিসিটিও কেমন। ইলেকট্রিসিটি বলতে গেলে এখানে তো অত সুবিধা নেই, কিন্তু বৃষ্টি বাদল হলে লাইট কারেন্ট চলে যায়, কিন্তু আবার 2-3 দিন পরে আবার লাইট আসে। 2-3 দিন পরে? মানে যে ঝড় বৃষ্টি থেমে গেল সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসে সেটা নয়, অনেক পরে। আচ্ছা বাজার হাট তো ধরুন বর্ডার লাইন না, আর লাইনটার পাওয়ারও অল্প দেওয়া থাকে না? তাহলে আপনার মেন বাজার বলতে কোথায়, দিনহাটা নাকি কোচবিহার এরকম? আমার দিনহাটা শহর, এখানে শহর বলতে গেলে দিনহাটা। আচ্ছা আর যদি মানুষের কোনো শরীর খারাপ হয় বা রোগ জ্বালার জন্য কোথায় যেতে হয়? দিনহাটা। দিনহাটাই যেতে হবে, নাহলে যে ঘরোয়া ডাক্তার। আচ্ছা ওই সাইডে ওই এলাকাটার নাম কি বাংলাদেশে? এটা এই সাইডের বাংলাদেশের নাম হচ্ছে, সামনে হচ্ছে চোত্তাবাড়ি মোড় গঙ্গারহাট, তারপর যে ওদিকে ফুলবাড়ি, এইভাবে বালাহাট। বালাহাট। আচ্ছা আমাদের বাড়ি ছিল গঙ্গারহাট। টাওয়ার নেই, ওই যে হরেন মারতেছে না, বাংলাদেশের গাড়ি। ওই হরেন বাংলাদেশের গাড়ি হরেন? আচ্ছা ওই পাশেই তো রাস্তা। আচ্ছা তার মানে এই যে রোড, এই রোড দিয়ে হাঁটা নিষেধ না? আগে ওই রোড দিয়েও গাড়ি চালাতো না। এই রোড দিয়ে হাঁটা যেত আগে? হ্যাঁ, এখন পুরো বন্ধ। আচ্ছা ওই যে দূরে বর্ডার দেখতে পাচ্ছি, ওটি হচ্ছে সীমানা আমাদের। এপারে বাংলাদেশ ওপারে, এপারে ভারত। আর তার শেষ বাড়ি এখানে আমরা দাঁড়িয়ে আছি। ওদিকে যাওয়া যাবে না বলো, হেঁটে গেলে আবার সমস্যা করবে। কেন দরকার আমাদের জন্য তাদের ঝামেলা? চলো চলো, ক্যাম্প আছে, ওদের ক্যাম্প সহ চলো।
যেটু কাকা কেমন আছেন? বলছি এই চত্বরে তো আপনি একদম বর্ডারের কাছে থাকেন, এখানে ওপার থেকে নামাজের সুর টুর শোনা যায়? যাই শোনা যায়। শোনা যায়। কোন কোন টাইমে আপনারা যাতায়াত করেন? একটা টাইম যেতে দেয় তো, যাদের ওপারে বাড়ি আছে তাদের? জমি আছে, চাষের জমি আমাদেরও ওপাশে চাষের জমি আছে। আছে? কখন কখন যান? সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, এদিকে 12টা থেকে 1টা পর্যন্ত যেতে পারেন। আর এদিকে 4টা থেকে 5টা পর্যন্ত। তো ওপারে মানুষের সঙ্গে তো কথা হয় না, ওপারের লোকের সঙ্গে আমাদের তত একটা যোগাযোগ হয় না বা কথা হয় না, এইটুকুই। মানে কাজের সূত্রে যান, চাষবাস করেন, আবার হ্যাঁ, চাষবাস- দেখভাল করেন। সেক্ষেত্রে তো ওপারের লোকও নিয়ে ধান না, রুইতে হয়। ওপাশের লোক আসে না এখানে। ওখানেও কি আবার একটা বর্ডার আছে? না 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 না, ওখানে আবার কোথায় বর্ডার? এইটাই তো ওখান থেকে border। কিছু এইটাই বর্ডার। প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা চাইলে কিনে আনতে পারেন? না। আনতে পারেন না, খালি হাতে যাবেন, খালি হাতে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে গিয়ে নিজেরাই রুইয়ে আসেন ধান জমি? হ্যাঁ, ধান চাষ বা আমাদের ভোটার কার্ড দিতে হয় নাকি? হ্যাঁ, ভোটার ভোটার কার্ড করে জমা নেয়, আবার যখন ফিরে আসেন আবার হ্যাঁ হ্যাঁ, ফেরত নিয়ে পরে বাড়ি আসেন। আধার আচ্ছা কার্ড। আচ্ছা, তাহলে ধরুন 1 বিঘে জমি রুইতে 3-4 দিন লাগবে, এখান থেকেই যাবেন? হ্যাঁ, এখান থেকে যাও। আচ্ছা, ওরা একটু হেল্প হয় না ওপার থেকে? না 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 না, ওরা আসে না এদিকে অ্যাকচুয়ালি? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে এমন বিএসএফ এখন পাখি হেলতে দিতেছে না, খুব কড়াকড়ি? খুব কড়া, এইটুকুই। ব্যাস, ফলে নিজেদের সন্ধ্যের পরে সেফটি। বেরোতে পারেন না বলুন? হ্যাঁ, সন্ধ্যের পরে তো ঘোরাঘুরি করা যায় না। না 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 না, সন্ধ্যার পরে আমরা এই যে এইদিকে আসি, আচ্ছা মানে রাস্তায় উঠতে পারবো না। আচ্ছা, রাস্তায় ওই রাস্তায় যেতে পারবেন না? না, 6টার পরে যাইতেই পারবো না। ওই রাস্তায় এখনো ছড়া গেলে যায় না? চেনাশোনা লোকেরাই একমাত্র যেতে পারে, হ্যাঁ, ছাগল গরু আনতে। সেটা ছড়া পর্যন্ত, তারপরে নয়? হুম। আচ্ছা আচ্ছা, আর এই অঞ্চলের যারা আছে মোটামুটি সবার জমি জায়গা টুকটাক ওপারেও আছে? আছে আছে, মোটামুটি আছে, মানে এখানকার যারা বসবাস করতেছে। ওপার থেকে বিক্রি করে দেওয়ার চিন্তা করেন না? না না, বিক্রি করবে কার কাছ থেকে? বিক্রি এই পাশের লোকের কাছে ওদের তো টাকার ভ্যালু কম না, এটা বুঝতে তো হবে। ওপারে বিক্রি করা যাবে না। ওখানে টাকার ভ্যালু তো কমে যাবে। এই আর এক জ্বালা। হচ্ছে ভারতের, বাংলাদেশের কাছে কেউ বিক্রি করতে এটাই তো তাই। হ্যাঁ, জমি তো ভারতে। জমি বিক্রিও করতে পারবে না, এবং ওখানে টাকার ভ্যালু কম। তুই যদি ধানটা বিক্রি হতো তোমার লস। মনে করেন কেউ 70-75 ভারতীয় টাকা। আছে, ভারতীয়র কাছ থেকেই বিক্রি করবে, তার বাইরে হবে না। তার বাইরে হবে না। কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি দমদম, আমরা ঘুরতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওই দাদা বলছিলেন যে এই চত্বরে যারা থাকে তাদের জমি ওপারে। হ্যাঁ, আছে তো আমাদের জমি ওপাশে। আপনার সঙ্গে দেখা হলো, আপনারও জমি ওপারে। যাক, খুব ভালো, খুব। তাহলে আজকে আবার যাবেন নাকি? আমাদের বাড়ি আজকে যাবেন আবার ওখানে ওপারে? না, আজকে আর যাবো না। আচ্ছা আজকে যাবেন না? না, যারা চাষবাস করতেছে তারা ঢুকে গেছে। আচ্ছা, তো তারা সব 12টার পরে সব আবার ফিরবে? হ্যাঁ, ফিরবে বা 4টার দিকে ফিরবে। পুরো কাজ সেরে 4টার দিকে খাবার দাবার নিয়ে পরে যায় নাকি সব? হ্যাঁ, এই যে 12টার কেটে আচ্ছা, ওখানে মানে সব চেক টেক করে পুরো পাঠায় যে কি কাটি যাচ্ছে সব দেখে চেক করে। আচ্ছা, চেক করে পরে ছাড়বে। আবার ধান কাটার সময় আপনারা এখান থেকে লোক নিয়ে কাটিয়ে ফসল নিয়ে চলে আসে? ফসল নিয়ে চলে আসে। তখন তাহলে ভ্যান টোটো ফোটো নিয়ে যেতে পারেন? হ্যাঁ, পারমিশন করতে পারমিশন, টোটো পারমিশন। বড় জ্বালা বিশাল, আমাদের ওপারে জমি থাকলে খুব জ্বালা। বিশাল জ্বালা। ক্যাম্পে গিয়ে বড় অফিসারের কাছ থেকে আচ্ছা, ক্যাম্পে কি পারমিশন? ওই টোটোতেই মাল যাওয়া আসা করবে? হুম। আচ্ছা, আর সাইকেল? সাইকেল টাইকেল মানে ওই গেটে নাম লাগে দিয়ে যেতে হয়। আপনাদের জমির থেকে তো দেখা যায় ওপারে ওই ওরা হাঁটছে, ওরা আছে, এরকম তো দেখা যায়? হ্যাঁ, যায়। আরে 0 পয়েন্টে আমাদের জমি না, একদম ওখানে গেলেই ওদেরও সঙ্গে দেখা হয় বা একটু কথাবার্তাও হয়, টুকটাক, যতটুকুনি না হলে। যতটুকু না হলে নয়, এইটুকুই। ব্যাস, না হলে তো হয় না মানুষ। আচ্ছা, এমনিতে আবার আছে কেউ কেউ বাংলাদেশের বাজারও করে। প্রয়োজন যখন যেমন হচ্ছে, একদম 0 পয়েন্ট, জল পিপাসা লাগলো, কি করবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওরাও তখন মানিয়ে নেবে যে আমাদের জল পিপাসা লেগেছে, এরকম আর। মানে 0 পয়েন্ট হলে যা হয়। কিন্তু বিএসএফ করা করে, বিশাল করা, বিশাল। আর ওপাশে যাদের বাড়ি আছে ওরা টুকিটাকি যায়, বাংলাদেশের হাট বাজার করে, তাও খুব রেস্ট্রিকশনের মধ্যে সব জমা টমা দিয়ে তারপর আবার। না, জমা তখন ওদের দিতে হয় না, এদেরকে জানতে দেবে, আমাদের কিন্তু যেতে দেবে না। আচ্ছা, বাংলাদেশে না, আমাদের জাতেই দেবে। আমরা তো এপারেই আছেন, কেন যাবেন? হ্যাঁ, ওই তো প্রয়োজনে ফসল নিয়ে চলে আসে। হ্যাঁ, এইটুকু। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসবেন, খুব ভালো লাগলো কথা খুব বলে। ভালো লাগলো আপনাদেরকেও খুব ভালো লাগলো। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওই যে দূরে বর্ডার দেখছি, ওই যে দূরে বর্ডার। ভালো আছেন? আচ্ছা, আপনাদের তো বাড়ি একদম বর্ডারের লাগোয়া। তো আপনাদের আগের তো যখন অল্প বয়স, অনেক অল্প বয়স, তখনকার স্মৃতি মনে পড়ে? ওপার বাংলা এপার বাংলার কিছু কথা মনে পড়ে? আমার তো এটি শোক উপার ওপার, আমরা কোনো আমার বাপ ঠাকুর দিদা আমার শোক, আমরা এটাকারে এটা এখানকারই? এটাকারে বাম আচ্ছা। ঠাকুর সবাই মন্দির। তখনকার সুযোগ সুবিধা কেমন ছিল যাতায়াতের, ওপারের লোক এপারের লোক? তখন তো হিন্দুস্তান আর পাকিস্তান আমরা কোনো বুঝিও না, তখন কোনো এরকম ইয়ে ছিল না? না তখন তো অভাব হলো শুকিয়ে আসলো সুখ, যদি অভাব হয়ে খাসি খাওয়ার তো তখন খুব কষ্ট আসলো। হ্যাঁ খুব কষ্ট, কাপড় পিন্দির পাই নাই, খাবার পাই নাই। তখন কত সালে কথা এটা? ওগুলো তো আমরা বুঝি না, ওগুলো অত কিছু ছোট মানে এখান থেকে 60 বছর 50 বছর ধরতে হবে। হ্যাঁ আর কাটা তাতা করে আর কত মানে এটা তোমার সেই 76 সালের যখন আন্দোলন ঝামেলাটা হয়েছিল না, 76 সালে গল্প বলতে। ওই লোক ওই নাতি হয়, ওই লোক দিন ইয়ে করে কদিন, আর আমরা যে কষ্ট গেছি না মানুষ করছে অভাব, কচুর মুড়ে উঠি খাচ্ছি আর কি শুনিতাম। এলা তো ওই যে মেলা খাবার শুনিবে, আচ্ছা, এলা তো কোনো অভাব নেই। তাহলে এখন রান্না হবে নাকি? রান্না হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। দাদা তোমার কি মনে পড়ে তখন এই পার ওপার কেমন ছিল? প্রথম তখন তো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না? না আমরা গেছি আসছি কোনো নাই, 2 দিন গরিব ওই বাগার থেকে বাড়ি গিয়েছেও নাই, এমন বন্ধু বান্ধব আসলো। যদি কালে গেছি কোনো মেম্বারকে করে যাই, মেম্বার বন্ধু বান্ধবের মধ্যে তোমরা যেমন একটা বন্ধু। একদম। হ্যাঁ তা চল কি আছে আমি দেখবো ওলায়, ডাটাই যাই ডাটাই আসি, যাই পেপসি খাই বা চলি আসি, শেষ। কিছুই নেই তখন, কাটা চাড়ো নেই, কিছুই নেই, খোলা খোলা বাংলাদেশি ছাড়া ইন্ডিয়া ছাড়া। সকালে ওই যে সলাই তাস দেখছেন তো, হ্যাঁ, আর ওই যে কয়ডার খাপড়ি বোট খেলাছি, ইঞ্চি খেলাছি, তখন এরকমই ছিল। হ্যাঁ। এখন আর এখন তো একদম যাতায়াত বন্ধ। 0 পয়েন্টে যান না এখন, মোর জমি আছে বসে। তাও আপনি জান না না জমি চাষ? জমি চাষ করং মুই, কিন্তু ওই 0 পাং দিবেন নং। এই যে 0 এটাও 0। আচ্ছা, এই জায়গাটা আমরা পাং দেই না, এই জায়গাটা বিএসএফ বাধা করে দেয়। 0 কোদাই নিকাল इधर इंडिया तरफ, कोई गड़बड़ होगा तो मैं नहीं रिस्क लूंगा, अपना पकड़ा। एमन कोई कथा भाई, बांग्लादेश सिक्योरिटी तो हाँ बोले इंडिया में खड़ा होगा तो मैं जवाब दूंगा, तेरे नाम से एंट्री है, जब इंडिया से उस पर लेके जाएगा तब मैं जवाब दूंगा। उस तब उम्र जानी पाल टानी নিয়ে যাবে, তা আমি ওই দেশে পাং না দিলাম, আমি এই পাক থেকে থাকুন, তাও আমি জবাব দেবো তোমার। তাহলে আপনার জমির ধান আপনি গিয়ে রুয়েন, আবার আপনি কাটে আনেন? হ্যাঁ ওটা টেনশন নাই, এখন পুলিশ যা ভেতরে যা দেখো আমার জমির মধ্যে ওতে বসে আছে, ডিউটি করতেছে, কোনো টেনশন নাই। বাংলাদেশে 0 পয়েন্ট দামতে পারে না, যাই দেখে ওটা হিসাব আছে কয়টা লোক গেছে, আপনি ডিউটিতে আছেন, এই এখান থেকে সেট দিকে তোর কাছে কয়জন আছে ইন্ডিয়া লেডিস বা লেডাস, দাদা মোড়ে দিয়েছে 4 জন, লেডাস যাচ্ছে 2 জন, এমন করে কয়া দিলে সেট দিয়ে। হ্যাঁ তাহলে 6 জন তোমার টেন্ডার থাকি গেল, এটা তোর সাইডে কয়টা গেছে তুই জানিস, এই সিস্টেম এখনো। যদি দেখে অনেক লোক জমায়েত কিরে, তখন তখন ওই ছোট তো ওই খাতাটা হিসেবে বলো কতজন লোক পাইছে, বলে 15 জন, তোর ওদিক কয়জন গেছে 8 জন, মোর ওদিক কয়জন 6 জন, তখন 8 জন থেকে 9 জন লোক কোথা থেকে গেছিল, ওইটাই পড়বে নাকি। তখন ওই লোকটা ধরা পড়লো, ওটা বাংলাদেশি লোক, ও আসতে পারে না তো, এইরকম সিস্টেম চলছে তখন। রাত্রিবেলা পর্যন্ত ডিউটি, এখন ডবল ডিউটি চলছে, আর খুব ঘন ঘন ঘোড়া 100-150 গজের মাথা, 100-150 গজের মাথা, এইরকম। কত রকম পরিশ্রম করে। আপনি ধান রুয়ে এসছেন?
হ্যাঁ ধান রুইয়ে এসছেন ওপারে? হ্যাঁ ধান আমি চাপান সাত সব দিয়েছি, এখন ফের দোসরা আবার সাত দেবো এখন, আচ্ছা সমস্যা নাই আমাদের। দিয়েছে বউ থাকাতে আমি আরো হ্যাঁ সেফটি আছেন আরো, বহুত সেফটি, হ্যাঁ নিরাপত্তা আছে। এই যে গাড়ি বাড়ি সব গাড়ি বাড়ি থাকে, আমার কোনো টেনশন নাই। চুরি চামারির কোনো ভয় নেই। হ্যাঁ খোল্লা খোল্লা, আচ্ছা কোনো সমস্যা নাই তো আমার ওই জায়গায়। ওদের ডিউটি হচ্ছে এদের বাড়ি ঘর হ্যাঁ গাড়ি ঘোড়া মানে সবই সব। হয়েছে, বর্ডারও যদি পাহারা কোনো দিচ্ছে, সমস্যা ভিতরেও আছে পাহারা দিচ্ছে। আপনি বলেন দাদা এই সমস্যা, বলে কাঁ ভাই, বলে ইধার ডুব যা, একে দিলে সেট দি কয়া ক্যাম্পুর থেকে মোটরসাইকেল বাইক বোলেরো জিসপি তোমার মারুতি কার চৌপে ঘোরা শুরু হয়ে গেছে। আচ্ছা এই রাস্তা দিয়ে 3 বেজ যাবি, এটা দিয়ে কদমতলা টু বসকোটাল গেট, এটা দিয়ে 3 বেজ চক্কর মারবে অ্যাপাচি। এখন কোন জায়গা পড়ে? এটা এটা পড়বে, গ্রামের নাম হলো কুরসে ভেড়ছে, এমনিতে এটাকে জাগিরটাড়ি, আর উমের হলো ফুলবাড়ি বাজার, এদিকে না পড়লো বালাঘাট। এটা কোন জেলার মধ্যে পড়ছে রে? এটা রংপুর ডিস্ট্রিক্টে পড়বে, রংপুর ডিস্ট্রিক্টে। ওটা রংপুর ডিস্ট্রিক্টে, আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট কই না, বাজারটা ফুলবাড়ি ওরা রংপুর বলবে। ওটা ওরা পড়ে রংপুর। এখন বোধহয় 20 গ্রাম হয়েছে, কুড়িগ্রাম। এখন 20 গ্রাম হয়েছে। আচ্ছা বাজার পার হয়ে কয় কিলোমিটার যাওয়া হবে ফুলবাড়ি? ফুলবাড়ি হ্যাঁ 1.5 কিলোমিটার আমার গেট থেকে, সাইকেল দিয়ে যাবে, মোটরসাইকেল দিয়ে যাবে। এদিকে আছে তোমার চোত্তাবাড়ির মোড়, হ্যাঁ চোত্তাবাড়ি, গঙ্গাহাট, তারপর ওই যে তোমার কুশিয়াহাট, এদিকে ঘোড়াপুর, কলসির মুখ, এলে সব ওদিন নজদিক হয় তো, ওদিন নজদিক হয়, ওদিন সমস্যা নাই তো, ওদিন নজদিক হয়। ওটা গঙ্গাহাটটা বকল ধামের পাশাপাশি, আর এটা পাশাপাশি হতে সেটা হলো, বাজার করছিলেন তখন ওই জায়গা ছিলেন। আর এটি হলো আমার মানে বালা- তাহলে টোটাল বর্ডারটাই এখন হ্যাঁ পুরো টাইট। আগে যেটা কানুন ছিল এখন ওই নাই তো, এখন সব পাল্টি গেছে, সব জোয়ানা পাল্টি গেছে। আবার যখন ধান কাটতে যাবেন তখন আবার লোক লস্কর নিয়ে এখান থেকে হ্যাঁ আমার এক থেকে লেবার যাবে, তোমার নামে এন্ট্রি আছে, যাবেন কয়জন লেবার? 4 জন 5 জন। হ্যাঁ, তোমার নামে এন্ট্রি হবে, তারপর আচ্ছা হ্যাঁ তার জন্য যে 4 জন তোর নামে যাবে, তোর রিক্সে কিন্তু হ্যাঁ তার অন্য রিক্সে হবে না, হ্যাঁ তোকে রিক্স নিতে হবে। তখন এইখান থেকে যে কমান্ডার থাকবে সে তোকে পাকড়িবে। মানে একজন যদি মিস হয় আমাকে ধরবে হ্যাঁ একদম। আমার নামে entry আছে 4 না? জন লেবার কোথায়? আচ্ছা লেবার আন গেটত সই কর, হ্যাঁ আরেকজন কোথায়, সব চেক করবে, তোমার অল বডি চেক করবে, তারপর গেট থেকে ছাড়িয়ে দিবে। আচ্ছা ওই পিলার এটা আচ্ছা লাফায় বাংলাদেশ। লাফালেই বাংলাদেশ, এক লাফে বাংলাদেশ। আগে এই দিক দিয়েও প্রকাশ্যে যাওয়া হচ্ছে। এসব এরিয়াতে প্রচুর লোক ঢুকে পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরলাম, এদেশের মানুষজনের কথা শুনলাম যারা এপারে থাকে অথচ জমি আছে সীমান্তের ওপারে। কিছু করার নেই, এমনভাবেই ভাগ হয়ে রয়েছে। তাদের এই যন্ত্রণা তো থাকবেই, তাই সেই সব কথাগুলো এখানে এসে শুনলাম, আপনাদেরকে শোনালাম। এছাড়া ওপারের মানুষজন দেখতে পাচ্ছি তারাও চাষাবাদ করছে, কথা বলা যায় না, এও একটা যন্ত্রণা। সেগুলো থাকবে, কঠিন এক নিরাপত্তা বলয়ে আছে দুই দেশ। এখানে এসে সেটা দেখলাম, সবুজে ভরা এই জনপথ দেখে খুবই ভালো লেগেছে। এই ভিডিও এখানে শেষ করব, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।